আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। আফগানিস্তান নিয়ে আবারও এক সুরে কথা বলেছে চীন, রাশিয়া ও পাকিস্তান। দেশ তিনটি স্পষ্ট করেছে তারা কাবুলের নতুন নিয়ন্ত্রণ গ্রহণকারীদের পক্ষেই আছেন। বিশ্বকে চীন বলেছে, পরাধীনতার শৃঙ্খল যারা ভেঙেছে তাদের সম্মান করুন, এখনই তাদের উপর চাপ প্রয়োগ করবেন না। এর কয়েক ঘন্টার মধ্যেই তালেবানের মুখপাত্র বলেছে, তাদের নেতৃত্বে আফগানিস্তানকে নতুন করে গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে বেইজিং। রাশিয়া বলেছে, বাস্তবতা মানতে হবে, বাইরে থেকে নিজেদের মতামত কাবুলের উপর চাপিয়ে দেবেন না। কাবুলের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাজ্য। তুরস্ক বলেছে, কাবুলের নতুন প্রশাসন কড়া নাড়লে আলোচনার দরজা খুলে দেবে আঙ্কারা। পাকিস্তান জানিয়েছে, তাদের বিশ্বাস আফগানিস্তানে শিগগিরই নতুন সরকার গঠিত হবে। খবরে বলা হয়, সরকার গঠন নিয়ে চলমান সব আলোচনার নেপথ্যে সক্রিয় রয়েছে পাকিস্তান। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, 1996 থেকে 2001 সাল পর্যন্ত যে তালেবান আমরা দেখেছি তার চেয়ে বর্তমান তালেবানের ভাবনা আরও অনেক বেশি স্পষ্ট এবং বাস্তবসম্মত। তালেবানের সমর্থনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সংগঠনটির মুখপাত্র সোহেল শাহিনের সাক্ষাৎকার সম্প্রচারিত হয় চীনের সরকারি টেলিভিশন চ্যানেলে। শাহিন বলেন, বিদেশি মিডিয়ায় তালেবান সম্পর্কে যেসব নেতিবাচক খবর দেখানো হচ্ছে সেগুলি মিথ্যা। তিনি বলেন, মেয়েদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবেন। নারী সাংবাদিকরা তো তাদের কাজ করছেনই, যারা শিক্ষিকা তারা স্কুলে যাবেন। তালেবান মুখপাত্রের বক্তব্য, শরিয়া আইন সম্পর্কে আফগানিস্তানের মানুষের কোনো অসন্তোষ নেই। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে শুক্রবার ফোনে কথা হয় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর। ওয়াং বলেন, এত চাপ দেওয়ার বদলে গোটা বিশ্বের উচিত আফগানিস্তানের পাশে থাকা, তাদের পথ দেখানো। ওরা এখন একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র জোর করে আগ্রাসন চালিয়েছিল আফগানিস্তানে, 20 বছর পর ফের তালেবান ক্ষমতায় এসেছে। রাবকে তিনি বলেন, আফগানিস্তানকে ভূ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করা উচিত নয় আন্তর্জাতিক সংগঠনগুলোর। কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান জানিয়েছেন, সরকার গঠন নিয়ে তারা তালেবানের সঙ্গে কথা বলেছেন। সেখানে অংশগ্রহণমূলক পূর্ণাঙ্গ সরকার গঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামাল জাভেদ বাজওয়া। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, মানবাধিকার ও নারী অধিকার রক্ষা করার যে প্রতিশ্রুতি তালেবান দিয়েছে তা তারা বাস্তবায়ন করবেন বলে ইসলামাবাদ আশা করছে। রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব দেশকে সতর্ক করে বলেছেন, তালেবান আফগানিস্তান দখল করেছে, এটা বাস্তব। এমন পরিস্থিতিতে নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। শুক্রবার মস্কোয় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন পুতিন। সেখানে আফগানিস্তান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তালেবান আফগানিস্তান দখল করেছে, এখন নিয়ন্ত্রণ তাদের হাতেই। সে অনুযায়ী এগোতে হবে আমাদের, যেভাবেই হোক আফগানিস্তানের পতন রুখতে হবে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। রয়টার্সের খবরে এই কথা জানানো হয়। বরিস বলেন, আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গেও আমরা কাজ করব। আনাদুলুর খবরে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, প্রয়োজনে তালেবানের সঙ্গে আলোচনায় রাজি তুরস্ক। ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের তিনি বলেন, আমরা আলোচনার দরজা বন্ধ করিনি। এ নিয়ে যখন আমাদের দরজার কড়া নাড়া হবে, আমরা আলোচনার দরজা খুলে দেব। গত 2 দশক ধরে আফগানিস্তানের প্রতি আগ্রহী ও যত্নশীল না হওয়ায় তিনি পশ্চিমা বিশ্ব এবং মুসলিম দেশগুলোর সমালোচনা করেন। এদিকে তালেবান সরকার গঠন করার পর তাদের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আঙ্কারা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসুগলু বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে তুরস্ক মোটেই তাড়াহুড়া করছে না। তালেবানকে স্বীকৃতি এখনই নয়, এটি আরও পরের বিষয়। এক আফগান কর্মকর্তাকে উদ্ধৃত করে স্কাই নিউজ জানিয়েছে, দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগে সরকার গঠনের বিষয়ে কোনো ঘোষণা দেওয়ার পরিকল্পনা নেই তালেবানদের। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে এমন পদক্ষেপ নিতে যাচ্ছেন তারা। ওই আফগান কর্মকর্তা জানান, কাবুল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই চুক্তি হয়েছিল তালেবানের। 21 আগস্ট পর্যন্ত তালেবানের কাছে সময় চেয়ে নিয়েছিল বাইডেন প্রশাসন, যাতে ওই সময়ের মধ্যে সব নাগরিককে সরিয়ে নিয়ে যেতে পারেন তারা। 21 আগস্ট মার্কিনীদের প্রত্যাহার সম্পন্ন না হওয়া পর্যন্ত তালেবান কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে চুক্তিতে শর্ত রয়েছে। আফগানিস্তানের হিজব-ই-ইসলামী পার্টির নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার শুক্রবার বলেছেন, তালেবান নেতারা কাবুলে পৌঁছলে তালেবান এবং আফগান রাজনৈতিক নেতাদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। তিনি জানান, সাম্প্রতিক বৈঠকগুলো ছিল অনানুষ্ঠানিক। তোলো নিউজকে হেকমতিয়ার বলেন, তালেবান অন্তর্ভুক্তিমূলক সরকার চায় বলে ইঙ্গিত পাওয়া গেছে। আল জাজিরার খবরে বলা হয়, সরকার গঠনের লক্ষ্যে তালেবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার
তার কয়েকজন সহযোগী এবং অন্য রাজনীতিবিদরা কাবুলে পৌঁছেছেন। বিবিসি জানিয়েছে, কাবুলে নতুন একটি সরকার গঠন নিয়ে তালেবান নেতৃত্ব এবং তালেবান বিরোধী আফগান রাজনীতিকদের পাশাপাশি পাকিস্তানও বেশ তৎপর। কাবুলে ভবিষ্যৎ সরকারে তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দেন দরবার করতে গত 5 দিন ধরে ইসলামাবাদে অবস্থান করছেন অধুনালুপ্ত তালেবান বিরোধী জোট নাদার্ন অ্যালায়েন্সের শীর্ষ 7 জন আফগান রাজনীতিক। তাদের মধ্যে রয়েছেন 90 দশকের তালেবান বিরোধী জাতিগত তাজিক নেতা আহমেদ শাহ মাসুদের 2 ভাই, যাদের একজন আহমেদ জিয়া মাসুদ হামিদ কারজাই সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সেখানে রয়েছেন অত্যন্ত সুপরিচিত আফগান হাজারা নেতা করিম খলিলি এবং সাবেক যে আফগান প্রেসিডেন্টকে তালেবান 2011 সালে হত্যা করে সেই বুরহানুদ্দিন রাব্বানির ছেলে সালাহ উদ্দিন রাব্বানি। আরও রয়েছেন আফগান পার্লামেন্টের স্পিকার মীর রহমান রেহমানি। পাশাপাশি কাবুলের সাবেক প্রেসিডেন্ট কারজাই এবং দোহার মীমাংসায় আফগান সরকারের প্রতিনিধি আবদুল্লাহর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে যে কথাবার্তা চলছে তাতে পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খানের সংশ্লিষ্ট থাকার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। বৃহস্পতিবার মনসুর এবং কারজাইয়ের মধ্যে একটি বৈঠকও হয়েছে। এনডিটিভি সহ ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, তালেবান ভারতীয় বেশ কিছু নাগরিককে অপহরণ করেছে। এছাড়া ভারত ছেড়ে আসা নাগরিকদেরকে আটকেও রেখেছে। ভারতীয় গণমাধ্যমের এমন প্রচারণার জবাবে তালেবানের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, আফগানিস্তানে কোনো অপহরণের ঘটনা ঘটেনি। এমন অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, এসব মিথ্যা প্রচারণা। কিছু ভারতীয়কে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। এর আগে এনডিটিভি সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আফগানিস্তানে অবস্থিত 2 ভারতীয় দূতাবাসে শুক্রবার তল্লাশি চালিয়েছে তালেবান। দেশটির 2য় বৃহত্তম শহর কান্দাহার এবং 3য় বৃহত্তম শহর হেরাতে অবস্থিত দূতাবাসে এই তল্লাশি চালানো হয়। তখন দূতাবাস বন্ধ ছিল। সেখানে প্রবেশ করে আলমারি খুলে বিভিন্ন গোপন নথিপত্রের খোঁজ করা হয়েছে বলে খবরে বলা হয়। তল্লাশি চালানোর পাশাপাশি ভারতীয় ওই 2 দূতাবাসের বাইরে রাখা গাড়িগুলোকেও দখলে নেন তালেবান সদস্যরা। পরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, এই তল্লাশির ঘটনা পুরোটাই অসত্য। ভারতের দূতাবাসও পরে জানিয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির অবস্থা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম কিংবা কর্মকর্তারা একের পর এক বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছেন। তারই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটল। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, কাশ্মীর তালেবানের সহায়তা চেয়েছে হিজবুল মুজাহিদিনের নেতা সৈয়দ সালাউদ্দিন। শুক্রবার তালেবানের জয়ে আনন্দ প্রকাশ করে একটি অডিও বার্তা প্রকাশ করেছে সালাউদ্দিন। তাতে বলা হয়েছে, আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আফগানিস্তানের ইসলামী আমির শাহীকে আরও শক্তিশালী করেন, তাহলে তারা কাশ্মীরে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারবেন। অন্য কোনো সংবাদ মাধ্যমে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, তালেবানের নাম না নিয়ে সংগঠনটিকে আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আফগান বার্তা সংস্থা আওয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আটকে পড়া আফগানিস্তানের অর্থ ফেরত দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। যুক্তরাষ্ট্রে থাকা আফগানিস্তানের অর্থ আটকে দেওয়ার পাশাপাশি তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে আর্থিক সহযোগিতা করা হবে না বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রিয়ায় তালেবান এ মন্তব্য করেছে। দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও আইএমএফের ঘোষণা অন্যায় ও অবিচার, কারণ এই মুহূর্তে আফগানিস্তানের পুনর্গঠনের জন্য অর্থ প্রয়োজন। তালেবান যোদ্ধারা আফগান দখলে নেওয়ায় ঘরে বাইরে সমালোচনার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তালেবান শাসিত ভূখণ্ডে আটকে পড়া মার্কিনী এবং মিত্রদের দেশে ফেরানো হবে বলে জানান তিনি। শুক্রবার হোয়াইট হাউসে বাইডেন বলেন, কোনো আমেরিকান ফিরতে চাইলে তাকে আমরা দেশে ফিরিয়ে আনব। বিমানবন্দরে চলমান মিশনকে বিপজ্জনক উল্লেখ করে বাইডেন বলেন, চূড়ান্ত ফলাফলে কি হতে যাচ্ছে এই বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারছি না, কারণ এটি এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন এয়ারলিফট অপারেশন। এদিকে কাবুলের পতনের পর যেসব মার্কিন নাগরিক আফগানিস্তান ছাড়ার চেষ্টা করেছিলেন তাদেরকে ধরে বেধড়ক পিটিয়েছে তালেবান যোদ্ধারা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। এই ঘটনা অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন অস্টিন। তবে কিভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনারা নিয়েছেন তিনি সেই সম্পর্কে বিস্তারিত কিছুই বলেননি। কোনো সংবাদ মাধ্যম জানিয়েছে, কাবুলের পতনের পর মার্কিন নাগরিকদের রাতভর পিটিয়েছে তালেবানরা। আমেরিকা প্রবাসী আফগান নারী সাংবাদিক সাশা ইংবার তার টুইটার অ্যাকাউন্টেও একই কথা বলেছেন। এদিকে তালেবান $100 কোটি মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম দখল করেছে বলে খবরে বলা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে শুরু করে A-29 সুপার টুকানো বিমান। আফগানিস্তানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর তালেবান যোদ্ধাদের হাতে বহুল ব্যবহৃত AK-47 রাইফেলের বদলে যুক্তরাষ্ট্রের নির্মিত M4 কার্বাইন এবং M16 রাইফেল দেখা গেছে। এছাড়া তালেবান যোদ্ধাদের মার্কিন হামভি ও মাইন প্রতিরোধক অ্যাম্বুশ প্রোটেক্টেড গাড়ি চালাতে দেখা গেছে। খবরে বলা হয়,
বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর। এ কারণে তালেবান শাসিত আফগানিস্তানকে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। কাবুলে ক্ষমতার পট পরিবর্তনের পর আতঙ্কের মধ্যে বিমানবন্দরের ধারালো কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে কয়েকটি শিশুকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার ভিডিও সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। আনাদুলুর খবরে বলা হয়েছে, বিমানবন্দরে কর্মরত তুর্কি সেনারা এভাবে ছুড়ে দেওয়ায় 2 মাসের শিশুর হাদিয়ার দেখাশোনা করছেন। একদিনেরও বেশি সময়ের দেখভালের পর শুক্রবার সেনারা তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। দেশত্যাগের জন্য অপেক্ষমান হাজার হাজার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তুর্কি সেনারা। তারা সেখানে খাদ্য ও পানি বিতরণ করেন এবং অপসারণ প্রক্রিয়ায় সহায়তা করেন। উত্তর মধ্য আফগানিস্তানের বাগলান প্রদেশের 3টি জেলা শুক্রবার তালেবানের দখল থেকে নিয়ে নিয়েছে সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালের অনুগত বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তীব্র লড়াইয়ের পর পনশ্রীর লাগোয়া বাগলান প্রদেশের বানু, পুল ই হিসার এবং দে সালাহ জেলা পুনরুদ্ধার করে বিরোধী জোট। সালেহ অনুগত যোদ্ধারা রাজধানী পুল ই খুমরির অদূরে পৌঁছে গেছে বলে ওই খবরে দাবি করা হলেও তালেবানের তরফে এই নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবরে বলা হয়েছে, আফগানিস্তানে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন শুরু হয়েছে। পাকিস্তান সিরিজ সামনে রেখে কাবুলে অনুশীলন করছেন তারা। জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে আফগান ক্রিকেটাররা ছিলেন উজ্জীবিত। আকাশপথে চলাচল স্বাভাবিক হলে আফগানিস্তান জাতীয় দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি। তিনি বলেন, ক্রিকেট নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। আগেও তালেবানের সময় ক্রিকেট নিয়ে কোনো সমস্যা ছিল না। এদিকে তালেবানের বিরুদ্ধে দেশটির হাজারা সংখ্যালঘুদের উপর হত্যাযোগ্য ও নির্যাতন চালানোর অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলেছে, পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনির মালিস্তান জেলায় 4 ও 6 জুলাইয়ের মধ্যে 9 হাজারাকে হত্যা করা হয়। ওই হত্যার ঘটনা নিয়ে সংগঠনটির প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে এবং ছবির তথ্য প্রমাণও পর্যালোচনা করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।